আসসালামু আলাইকুম। আজ 18ই আগস্ট রোজ সোমবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মইনুল ভাইয়ের খামারে। দর্শক, আজকে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বিগ সাইজের একটি গাভী। এই গাভীটা সরাসরি দুধ দহন করা হচ্ছে। দুধ কতটুকুন হয়, কি আশায় বিষয়, সকল কিছুই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী আসলে বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে অনেক দিন ধরেই এ সকল গাভী নিয়ে খামার করে অনেকেই লাভবান হয়েছেন এবং অনেকেই সর্বশান্ত হয়েছেন। আসলে লাভবান হওয়ার পেছনে অনেক কিছুই কারণ থাকে, কেননা খামার করে টিকে থাকাটা খুব কষ্টের বিষয়, আর কষ্ট না করতে পারলে অনিবার্য সর্বশান্ত হতে হবে। একটি খামার সর্বশান্ত হওয়ার মূল কারণ হচ্ছে, একটি গাভী যখন ক্রয় করতে আসে কোনো নতুন খামারি ভাই, সেই গাভীটার সকল কিছু পর্যালোচনা না করেই গাভীটা ক্রয় করে নিয়ে যান এবং নিজের বাড়িতে যাওয়ার পরে সে দেখতে পারে, বুঝতে পারে যে আমি কতটুকুন ধরা খেয়েছি। আবার দ্বিতীয়ত কথা, যে নিজের ইচ্ছাশক্তি মনোবল দিয়ে যদি খামার তৈরির কাজ শুরু না করেন এবং 2-4-5 বছরের পরিকল্পনা অনুযায়ী নিজে কষ্ট না করে অন্যকে দিয়ে খামার পরিচালনা করানোর জন্য, এটা একটা প্রধান কারণ হয়ে থাকে। একটি খামার ধ্বংস হওয়ার মূল কারণ হয়ে থাকে এটাই। একটি খামার তৈরি করে টিকিয়ে রাখার ক্ষেত্রে অনেক কিছু করণীয় থাকে, যা অনেক নতুন খামারি ভাইয়েরাই করতে চান না, যার কারণে নতুন খামারি ভাইয়েরা খামার করে ধ্বংসের মুখে হয়ে থাকে। অবশেষে খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তারা। কিছু নতুন খামারি আছে, সে সকল খামারি ভাইয়েরা প্রথম অনেকটাই আগ্রহ প্রকাশ করে থাকে এবং খামার শুরু করার কাজ করে থাকেন। কিছুদিন যাওয়ার পরেই তার আগ্রহটা অনেকটাই হতাশার মধ্যে পড়ে যায়, কেননা এই অক্লান্ত পরিশ্রম করতে চায় না। অক্লান্ত পরিশ্রম না করার ফলে একটা লোক রেখে খামার পরিচালনা করার দায়িত্ব সকল কিছু ছেড়ে দেয় ওই রাখালের হাতে। 4টা গরুর খামার করেছে একজন, ধরুন 4টা গরুর খামার করার পরে একটা লোক রেখে সেই খামার পরিচালনা করেছেন, দুধ দহন করছেন, দুধ বিক্রি করছেন এবং খামার পরিচালনা করছেন। আস্তে আস্তে ধীরে ধীরে এই সকল গাভীগুলোর যখন দুধ কমে যাবে, তখন ওই খামারে প্রতি মাসে কিছু ভর্তুকি দিতে হবে, আর এই ভর্তুকির হিসাবের পাল্লা ধীরে ধীরে বাড়তে থাকবে। দিন যত যাবে তত খরচের পাল্লাটাই বেশি হয়ে যাবে খামার পরিচালনা করার জন্য। এক সময় অক্লান্ত মনোবল নিয়ে শুরু করা খামারটি ধীরে ধীরে তার পরিচালনা এবং খরচ ব্যয় বহন করতে হিমশিম খেয়ে যায়। তারপরেই বাধ্য হয়ে এ সকল নতুন খামারি ভাই বোনেরা খামার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে। আরও অনেকগুলো কারণ আছে, যার মধ্যে আমি এই ভিডিওতে 2-1টি উদাহরণ স্বরূপ দিয়ে দিলাম। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি নিয়ে আসব পুরো আলোচনা নিয়ে। দর্শক, সে পর্যন্ত সাথেই থাকবেন আমার। দর্শক, এই গাভীটার বয়স 4 দাঁত, দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে, সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স আজকে 4 দিন। এই গাভীটা যদি কেউ নিতে চান, তাহলে সরাসরি খামারি মইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন। গাভীটার দুধ দহন করা চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটুকুন দুধ হচ্ছে, দুধ দহন করছে সরাসরি। দর্শক, সরাসরি দুধ দহন করা হচ্ছে, এটা কোনো ততরের কোনো হিসাব নেই। এভাবেই দুধ দেখিয়ে খামারি মইনুল ভাই গাভী বিক্রয় করে থাকেন। খামারি মইনুল ভাইয়ের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তবুও বলে দিচ্ছি 01738655599। ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। শুধু এই গাভীটাই পাবেন না খামারি মইনুল ভাইয়ের খামারে, সকল সময় 20 থেকে 30টা গাভী থাকে তার খামারে। আপনারা চাইলে এই খামারে এসে দেখে শুনে দুধ দহন করে গাভী 2-1টি ক্রয় করে নিয়ে সারা বাংলাদেশেই চলে যেতে পারবেন। এই ট্রান্সপোর্ট ব্যবস্থাও আছে। নতুন আরেকটি ভিডিওতে আমরা নিয়ে আসব খামার করে লাভবান হওয়া যায় কিভাবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং খামার করে লোকসানের মুখে পড়ে যান অনেকেই নতুন খামারি ভাই বোনেরা, সে সকল বিষয় নিয়ে আরেকটি ভিডিওতে সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই গাভীটা যদি কেউ নিতে চান, তাহলে সরাসরি খামারি মইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।